নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বাবা মায়ের কাছ থেকে একটা কথা আমরা প্রায়শই শুনে থাকি যে সন্তান হবার পর বোঝা যায় যে সন্তানের মায়া কী জিনিস বা সন্তান তার বাবা মার কাছে কী জিনিস। ভগবান সবার ভাগ্য আলাদা আলাদাভাবে লেখেন, তাই কারোর হয়তো সন্তান ভাগ্য খুব তাড়াতাড়ি প্রসারিত হয়, কারোর বা একটু ডিলে হয়, কেউ আবার অ্যাডপ্টও করেন। ভগবান সবাইকেই সুস্থ স্বাভাবিক সন্তান দিয়ে আশীর্বাদ করুক, এই প্রার্থনা করে আজকে আমরা আমাদের ভিডিও স্টার্ট করব। কিছু কম্বিনেশন জানবো যা দিয়ে আমরা হরোস্কোপের মধ্যে বুঝতে পারবো যে কিভাবে কোন কোন কম্বিনেশন আসলে পরে আমরা বুঝতে পারবো কারোর সন্তান ভাগ্য প্রসারিত হচ্ছে বা সন্তান হওয়ার যোগ রয়েছে। একটা চার্টও আমরা দেখব, সেই চার্ট থেকে আমরা বিচার করব বা আমরা দেখব যে তার সন্তান প্রাপ্তির সময়কালটা কি। ওকে, জ্যোতিষশাস্ত্রে যে ঘরগুলির উল্লেখ পাওয়া যায় তার মধ্যে পঞ্চম ভাব বা পঞ্চম ভাবপতি আমাদের নির্দেশ করে সন্তান। আমরা সবাই জানি যে পঞ্চম ভাব একটি ত্রিকোণ ঘর। এবার ত্রিকোণ ঘর অত্যন্ত শুভ ঘর, তার মানে পঞ্চম ভাব বা পঞ্চম ভাবপতি আমাদের প্রাথমিকভাবে সন্তানের নির্দেশক। তার মানে আমরা যখনই কোনো একটা চার্ট দেখব, তার যদি সন্তান বিষয়ে কোনো কোশ্চেন থাকে আমরা সবসময় তার ফিফথ হাউসটাকে মানে ফিফথ লর্ডটাকে দেখব। যেমন এখানে কর্কট লগ্ন, যেমন এখানে আমরা ধরে নিচ্ছি এটা কর্কট লগ্ন, তাহলে তার পঞ্চম ঘর কী হবে? পঞ্চম ঘর গুণে দেখবেন অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হবে বৃশ্চিক। বৃশ্চিকের অধিপতি মঙ্গল, তার মানে মঙ্গলকে এখানে বসতে হবে নিজের ঘরে মূল ত্রিকোণে, অথবা মঙ্গলকে উচ্চস্থ হতে হবে। তার মানে কি এখানে পঞ্চম ঘরে মঙ্গল বসলো, অথবা মঙ্গল উচ্চস্থ হলো, মঙ্গলের আরেকটা ঘরও আছে মেষ, এখানে বসলো, অথবা কোনো মিত্র ঘরে বসলো, মঙ্গলকে কেউ ডিস্টার্ব করলো না। তার মানে আমরা কি বলতে পারলাম? পঞ্চম ভাবপতি শুভ হলো। ঠিক আছে, এবার প্রথম শর্ত এটা বললাম। দ্বিতীয় শর্ত হচ্ছে পঞ্চম ভাবে যদি কোনো শুভ গ্রহ থাকে, যেমন ধরুন এই পঞ্চম ভাবে বসে গেল শুক্র, এটা নৈসর্গিক শুভ গ্রহ, এরকম যদি বসে থাকে তাহলে পরে তার সন্তান ভাগ্য প্রসারিত হয়। এরপরে দেখা যাচ্ছে যে যদি পঞ্চম ভাবে বৃহস্পতির মানে পঞ্চম ভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, ধরুন মিথুন লগ্নের কথা বলছি, তাহলে মিথুন লগ্নে বৃহস্পতি ধরুন বসে আছে কুম্ভে। এবার বৃহস্পতির 3টে দৃষ্টি আছে 159, তার মানে বৃহস্পতির দৃষ্টি পড়বে এই 9th হাউসে, এইখানে একটা দৃষ্টি পড়বে, তখন এইটা কিন্তু মিথুন লগ্নের জন্য এটা কিন্তু 5th হাউস, 1 2 3 4 5। তার মানে ব্যাপারটা হচ্ছে মিথুন লগ্নের জন্যে পঞ্চম ঘরে কিন্তু শুভ গ্রহ বৃহস্পতির একটা দৃষ্টি পড়ল। ক্লিয়ার? ওকে, এরপরের শর্তটা হচ্ছে যদি লগ্নপতি নিজে যদি পঞ্চম ঘরে দৃষ্টি দেয় বা পঞ্চম ঘরে গিয়ে বসে, সেটাও কিন্তু একটা খুব ভালো সাইন। যেমন এখানে মিথুন লগ্ন আমি বললাম, মিথুন লগ্নের পঞ্চম ঘর হচ্ছে আমাদের তুলা। দেখুন মিথুনের অধিপতি বুধ বসে আছে আমাদের মেষে, বুধের কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে ডাইরেক্ট তুলাতে। তার মানে বুধের দৃষ্টি, লগ্নপতির দৃষ্টি পড়লো আমাদের পঞ্চম ঘরে, সেটাও কিন্তু একটা খুব ভালো সাইন। ওকে, চতুর্থ এবং শেষ শর্তটি হলো আপনার যাই লগ্নই হোক না কেন, সন্তান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তার মানে কি? মানে বৃহস্পতি আমাদের প্রত্যেকের জীবনে সন্তান ভাগ্যকে প্রসারিত করে, কারণ বৃহস্পতি সন্তান কারক গ্রহ। এখানে দেখুন যে আমাদের সিংহ লগ্ন আছে, সিংহ লগ্ন সাপেক্ষে ধনু হচ্ছে তার 5th হাউস। এবার ধনু রাশিটা হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ স্থানও, বৃহস্পতি নিজে বসে রয়েছে ধনু রাশিতে। তাহলে সেই কেসে এখানে একটা ছোট ট্রিকি ব্যাপার আছে, সেটাকে বলে কারক ভাব নাশ, অর্থাৎ গ্রহ নিজের কারকত্ব হ্রাস করে। কখন করবে? যে গ্রহ যেটার কারক সেই ঘরে যদি সে গিয়ে বসে তাহলে কারক ভাব নাশ হয়। ঠিক আছে, এই ব্যাপারে ডিটেল ভিডিও আমি সামনে নিয়ে আসবো আপনাদের সামনে, এখনই ব্যাপারটা নিয়ে ডিটেলে আলোচনা করছি না। দেখুন একটা ব্যাপার আছে, বৃহস্পতি আমাদের অর্থকারক গ্রহ, বৃহস্পতি যদি কারো দ্বিতীয় ঘরে বসে থাকে তাহলে কি কারক ভাব নাশ হবে? কিন্তু তা কিন্তু হবে না। কারণ কি? এখানে অনেক ছোট ছোট ট্রিকি ব্যাপার আছে, অনেক রুল আছে, সেই রুলগুলো আমরা ধীরে ধীরে জানবো। দেখা যাচ্ছে কারোর বৃহস্পতি দ্বিতীয় ঘরে আছে, তার প্রচুর পয়সা, তাহলে কোথায় কারক ভাব নাশ হলো? এখানে রুলগুলো আমরা জানবো আর সেইভাবে আমরা এক্সপ্লেন করবো আস্তে আস্তে। তো দেখা যাচ্ছে যে বৃহস্পতি এখানে বৃহস্পতি পঞ্চম ভাবের কারক, বৃহস্পতি পঞ্চম ঘরে বসে আছে, তার সন্তান ভাগ্য প্রসারিত হবে, কিন্তু সন্তান হবে দেরিতে। ঠিক আছে, এখানে বৃহস্পতি নিজের কারকত্ব হ্রাস করবে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সন্তান হতে গেলে আমাদের পঞ্চম ঘরটা হচ্ছে মেন, 5th হাউস হচ্ছে সব থেকে ভালো একটা ঘর। এবার ঘটনা হলো যে এর সাথে সাথে আমাদেরকে আরেকটি ঘরকেও মানে সমান প্রাধান্য দিতে হবে।
সেটা হচ্ছে আমাদের সাফল্য, মানে সন্তান কি হবে কি হবে না, সন্তান যোগ তো আছে কিন্তু সেটার কি ফল আমরা পাবো, তো সাফল্য বা আমরা জিনিসটা হবে কি না এই জিনিসটা জানতে হবে আমাদের 11th হাউস দিয়ে, মানে আমাদের একাদশ ঘর দিয়ে। তাহলে একাদশ ঘরের অধিপতিকে সিংহ লগ্নের সাপোর্টে একাদশ ঘরের অধিপতি হচ্ছে বুধ, এটা হচ্ছে 11th হাউস, ঠিক আছে। তার মানে 11th হাউসই আমাদের জীবনে মানে সাকসেস নিয়ে আসে, তো 11th হাউসটাকে আমাদের কাউন্ট করতে হবে। আর একটা দেখুন, যখন সন্তান হয় তখন কিন্তু ফ্যামিলি মেম্বার অ্যাড হয়, তার মানে সবসময় আমাদেরকে এখান থেকে লগ্ন সাপেক্ষে আমাদেরকে দ্বিতীয় ঘরটাকেও দেখতে হবে, সেটাও সেমভাবে প্রায়োরিটি পাবে। তাহলে এখানে দ্বিতীয় ঘরের অধিপতিও বুধ, এটা 2nd হাউস। তার মানে সন্তান হতে গেলে আমাদেরকে কি কি দেখতে হবে, আমাদেরকে প্রথম দেখতে হবে 5th হাউস, তারপরে তার সাথে দেখতে হবে 2nd হাউস, তারপরে দেখতে হবে 11th হাউস। এই কটা কম্বিনেশন আমাদের লাগবে, প্লাস তার সাথে জুপিটার আর লগ্নপতি আর আপনার 5th হাউসের লর্ডের কম্বিনেশনটা লাগবে। মোটামুটি আমাদের এই ঘরগুলোর থেকে আমরা জানবো। এইবার আপনাদেরকে একটা চার্ট দেখাবো, সেই চার্টের মধ্যে আমরা তার সন্তান হওয়ার সময়টাকে আমরা দেখব। দেখুন এখানে এটা একটা চার্টটা দেখতে পাচ্ছেন, এটা বৃশ্চিক লগ্নের চার্ট, ঠিক আছে। তার মানে বৃশ্চিক লগ্ন সাপোর্টে এটা 1st, এটা 2nd, এটা 3rd, এটা 4th, এটা 5th। তার মানে পঞ্চম ঘরের অধিপতি কে হলো, মীন রাশির অধিপতি বৃহস্পতি, তার মানে বৃহস্পতি হলো এখানে পঞ্চমপতি। প্রথম কথা হচ্ছে বৃহস্পতি সন্তান কারক গ্রহ এবং এনার পঞ্চম ঘরের অধিপতি নিজেই বৃহস্পতি, তার মানে বৃহস্পতি এককভাবে সন্তান যোগ কারক, ঠিক আছে। বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, একটা 5, 7, 9, মানে পঞ্চম ঘর, সপ্তম ঘর এবং নবম ঘর, আর যেখানে বসে আছে। তো এখানটাতে বসে রয়েছে বৃহস্পতি, তার প্রথম দৃষ্টিটা 5th, মানে পঞ্চম দৃষ্টিটা গিয়ে পড়ছে 2nd হাউসে। দেখুন এখান থেকে গুনে 1, 2, 3, 4, 5, তার মানে দ্বিতীয় ঘরে গিয়ে পড়লো বৃহস্পতির দৃষ্টি, ঠিক আছে। তার মানে কার ওপরে গিয়ে পড়লো, রাহুর ওপরে গিয়ে পড়লো। তার মানে কে কানেক্ট হলো, বৃহস্পতি কানেক্ট হলো, রাহু কানেক্ট হলো, আর 2nd হাউস কানেক্ট হলো। তার মানে এখানে আমরা বুঝলাম যে 5th হাউস আর 2nd হাউস কানেক্ট হলো। এইবার দেখুন তার যখন সন্তান প্রাপ্তি হয়েছে তখন তার বৃহস্পতির মহাদশা চলছিল, কেতুর অন্তর্দশা চলছিল, আর মঙ্গলের প্রত্যন্তর্দশা চলছিল, ঠিক আছে। এবার আমরা তো বুঝলাম বৃহস্পতি সন্তানকারক গ্রহ, বৃহস্পতির সময় চলছে, তার সন্তান হবে, কিন্তু কেতু কোথা থেকে আসলো? কেতু আসার তো কথা ছিল না, কেতু কি করতে আসলো? দেখুন এখানে বৃহস্পতির দৃষ্টি যেটা পড়েছে রাহুর ওপরে, এই ধনু রাশির মধ্যে 3টে ঘর আছে, মানে 3টে নক্ষত্র আছে। একটা তার মধ্যে প্রথম নক্ষত্রটির নাম হচ্ছে মূলা নক্ষত্রের অধিপতি কেতু, আর সারপ্রাইজিংলি রাহু বসে আছে কেতুর নক্ষত্রে, তার মানে কেতু কানেক্ট হলো, ঠিক আছে। তার মানে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে পড়েছিল, রাহুর সাথে কানেক্ট হলো, রাহু বসে আছে কেতুর নক্ষত্রে, মানে কেতু কানেক্ট হলো। এবার কেতু কোথায় বসে আছে? কেতু 8th হাউসে বসে আছে। 8th হাউস ইজ নট এ গুড হাউস। 8th হাউস হচ্ছে আমাদের অনেক ট্রাভেল, অনেক অ্যাক্সিডেন্ট বা ট্রান্সফরমেশন এসব বোঝায়। তার মানে যেহেতু কেতু কানেক্ট হয়েছে, তার সন্তান হতে সমস্যা হয়েছে, ইয়েস তার সমস্যা হয়েছে সন্তান হতে। এবার দেখুন তার লগ্নপতিকে, বৃশ্চিক লগ্নের লগ্নপতি হচ্ছে মঙ্গল বসে আছে 7th হাউসে। মঙ্গলের 3টে দৃষ্টি হয়, একটা হচ্ছে 4th, 7th, 8th। তার মানে মঙ্গল কোথায় বসে আছে? এখানে। তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়ছে? চতুর্থ দৃষ্টি গিয়ে পড়ছে বৃহস্পতির ওপরে, হলো। তাহলে লগ্নপতির দৃষ্টি পড়লো পঞ্চমপতির উপরে, ইট ইজ এ ভেরি গুড সাইন, ঠিক আছে। তার সন্তান ভাগ্য আরও বেশি প্রসারিত হলো। এবার তো রয়ে গেল ট্রানজিট বা গোচর। দ্বিতীয় একাদশপতির সাথে সম্পর্কযুক্ত হলে পরে উক্ত গ্রহের দশা চলবে, তবে সন্তান হবার সময়কে নির্দেশ করবে। এইবার সন্তান হবার পর তার সাথে সম্পর্ক কেমন হবে বিভিন্ন গ্রহের অবস্থান দেখে বলা যায়। যেমন যদি চন্দ্র থাকে পঞ্চমে, তো সন্তান খুবই সেন্সিটিভ বা ইমোশনাল টাইপের হবে। আবার যদি কেতু থাকে তবে সন্তানের সাথে কিন্তু মেন্টাল অ্যাটাচমেন্ট হবে না। যেমন অনেকের 5th হাউসে, আমি দেখেছি অনেকের 5th হাউসে কেতু বসে আছে। তো কেতু বসে থাকলে কি হয়, অনেকে বলে তোমার প্রথম সন্তান নষ্ট হয়ে যাবে, প্রথম সন্তান হবে না, সন্তান হতে প্রবলেম হবে। হ্যাঁ, সন্তান হতে প্রবলেম হবে, ঠিক আছে, কিন্তু এই কেতু যদি গুড প্ল্যানেটের অ্যাসপেক্ট পায়, দৃষ্টি পায়, তাহলে কিন্তু তার সন্তান ভাগ্য ঠিক আছে, হলো। কিন্তু একটা প্রবলেম যেটা সবসময় হয়, সে না সন্তান নিতে চায় না, প্রথমে দায়িত্ব এড়িয়ে যায়, বা সন্তানের সাথে মেন্টাল অ্যাটাচমেন্ট হয় না, অথবা সন্তান তার যারই চার্টে থাকবে, বাবা বা মা, তাকে অতটা ক্লোজলি পাবে না। হয়তো দেখা গেল চাকরি ক্ষেত্রে বাবা বাইরে থাকে, যে বাবার 5th হাউসে কেতু আছে, তো সন্তানকে ঠিকঠাকভাবে সময় দিতে পারছে না, বাবার সাহচর্য পাচ্ছে না বা মায়ের সাহচর্য পাচ্ছে না, এরকম টাইপের একটা ব্যাপার, ঠিক আছে। বিভিন্ন গ্রহের দৃষ্টি
বিভিন্ন গ্রহের দৃষ্টি, তাদের কারকতা অনুযায়ী পঞ্চম ভাব বা পঞ্চমপতি যদি পীড়িত হয় তাহলে পরে নানান রকমের সমস্যা আসতে পারে। সেই সমস্যাগুলো আজকে কিন্তু আলোচনা করা হয়নি। এই সন্তানাদিতে বিভিন্ন সমস্যা বা সন্তান দেরিতে আসবে কি তাড়াতাড়ি আসবে, এই সমস্ত জিনিসগুলো আমরা পরে কখনো আলোচনা করে নেবো। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন সবাই। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।